বোতলটা রিকশার সিটের নিচে ভরে ফেললেন। শুধু তিনি নন, এমন আরো কয়েকজন রিকশা চালককে একই কাজ করতে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে। ঘটনাটা বুঝতে এগোতে থাকি। কয়েকজনকে দেখলাম সেখানেই দাঁড়ানো। রাজধানীর মূল সড়কের উপর এমন ঘটনা বিরল। দীর্ঘদিন যাবৎ এটা আছে এবং বারবার রোডের কাজ করার পরে অনেকবার বন্ধ করতে চাইছিল। এলাকাবাসী আবার এটা ঠিক রাখছে যে প্রতিটা অনেকজন মানুষের, রিক্সাওয়ালা হোক বা গাড়িওয়ালা হোক, একজন দিনমজুর হোক, সবার উপকারে আসে। এই জিনিসটা খুবই প্রয়োজনীয় এবং পানিটা ফ্রেশ পাওয়া যায়। এটা তুলে দিতে সরকারের এটা অপচয় হইতেছে মনে করি রাস্তার উপরে। পরবর্তীতে এলাকাবাসী বলা পরে যায় এটা কল সিস্টেম করে দিচ্ছে। আগে ডাইরেক্ট লাইন ছিল, আগে কোনো কল ছিল না, সারাক্ষণ পানি পড়তো। এখন আর পানিটা ওইভাবে পড়ে না, অপচয় হয় না, যার প্রয়োজন হয় সেই ব্যবহার করে। এটা অনেক বড় হাউস সিস্টেম ছিল। এখন ওই যে ফুটপাথ হয়ে গেছে, এখন মেইন রোড হয়ে গেছে, রোড বড় হয়েছে। এটা তো রোডের পাশে ছিল, এখন রোডের মধ্যখানে পড়ে গেছে। এরপরেও কিন্তু প্রতিটা রিক্সাওয়ালা আইসা মোটামুটি ভাবে পানি ব্যবহার করে, খাওয়ার পানি নিয়ে যায়। এই যে দেখেন এখনো কিন্তু খাওয়ার পানি নিতেছে। এরকম ঢাকা শহরে আগে তো অনেক জায়গায় ছিল, এখন এখানে একটাই, পুরো এলাকায় একটাই, সবাই ব্যবহার করে দেখি। আর এখানেরটা হলো আমাদের শুধু পানি নেওয়ার ব্যবস্থা এবং হাত মুখ ধোয়। এই যে আমি আইসা এই যে পরিস্থিতি আসলাম, আইসা হাত মুখ দিলাম, এক গ্লাস পানি খাইলাম, পানিটা ফিউর। এটা পানিটা হইলো যে আসলে ওয়াশারেই। হাজার হাজার ড্রাইভার, রিক্সাওয়ালারা সবাই পানি খায়, হাজার হাজার মাসে পানি খায় ইন্ডিয়া। পানি ভালো, এটা বহুত বছর পুরান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পুরান লাইন থেকেই আমি তো নর্মাল 5 বার খাই, 5 বোতল বুড়ে এলো, যেগুলো মন চাই সেগুলো খাই। আমি তো 15 বছর তোমার খাই। সরকার তো আমাদের পাবলিকের জন্য দিয়েছে, ভালোর জন্য দিয়েছে। আমরা খাবার রিক্সা চালাই, খাইতে পারি সব সময়। পানি পিপাসা, 10টা প্যাসেঞ্জার নামাইলাম, খাইলাম, অনেক ভালো লাগে। খালি খাইতেই থাকি আমরা। কে দিছে না দিছে তো আমরা জানি না, আমরা তো খাইতেই থাকি। আমি জন্মের পর থেকেই 90 পর থেকেই আমি এই কলটা দেখতেছি। এটা গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল সবার উপকারের জন্য। যেমন পথচারী যারা আছে তারা হাত পা ধোয়া বা মুখ ধোয়া, প্লাস হচ্ছে খাওয়ার জন্য এই পানিটা ব্যবহার করে আর কি। এটা দিয়েছিল কারণ অনেক জায়গায়, অনেক এলাকা ভিত্তিক তো এরকম কল পাওয়া যায় পথচারীদের সুবিধার্থে, হয়তোবা সেই স্বার্থে দেওয়া হয়েছিল। সবার উপকার হয়, এখানে অজু করে, পানি খাচ্ছে, প্লাস স্টুডেন্ট এলাকা, স্টুডেন্টরা পানি বোতলে ভর্তি করে নিয়ে যাচ্ছে, খাচ্ছে, মানে সবাই খুব এটার দ্বারা উপকৃত হচ্ছে আর কি। এটা 1990 পর, আমি জন্মের পর থেকেই দেখতেছি। পানি তো অ্যাকচুয়ালি মানুষের জীবন, পানির অপর নাম জীবন। তো পানির জন্য যাতে কেউ কষ্ট না ভোগ করে, এই জন্য হয়তো এই কলটা করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। পানি ছাড়া মানুষের চলাফেরা অনেক কষ্ট, এই জন্য হয়তো যারা পথচারী আছেন তারা যাতে পানি খেয়ে বা পানি ব্যবহার করে তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদাটা মেটাতে পারে। আমরা এই একই রকম এইভাবেই ছিল কল, এইভাবেই দেখেছি। এলাকায় 60 বছর পাকিস্তান আমলে হয়েছে। এরকম পাকিস্তান আমলে হয়েছে, এটা সরকারি সিটি কর্পোরেশন ছিল এখানে। এই যে এখানে যে মহানগরী, যেটা এটা একটা সিটি কর্পোরেশন ছিল, যে সিটি কর্পোরেশন এখন চলে গেছে সেই আপনার গুলিস্তান, এটাই মেন এখানে। তারপর যে ভাগ হয়েছে, এটা করছে পাকিস্তান আমলে। পাকিস্তানিরা করছে, আমাদের পয়সা দিয়ে হয়েছে। পাকিস্তান আমলে হচ্ছে, আমাদের পয়সা হয়েছে। পাইপ টানছে বিদায় তো পানি আসছে এখানে। তখন ছিল ডিপ টিউবওয়েলের পানি ছিল তখন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মতো ঘটনা কি আপনার এলাকায়ও আছে? আমাদের জানান।